হ্যালো বন্ধুরা, স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল টিচিয়ারডে। তোমরা গতকাল দিয়েছো ডাব্লিউবি এসএসসি গ্রুপ ডি এক্সাম। আশা করি তোমাদের এক্সাম ভালো হয়েছে। আজ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এই এক্সামে এক্সপেক্টেড কাট অফ কত হতে পারে, প্রশ্নের ডিফিকাল্টি লেভেল কেমন ছিল, কত মার্কস পেলে সেফ জোনে থাকা যাবে। এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবে, কেননা এই ভিডিওতে এক্সাম অ্যানালাইসিস এবং কাট অফ প্রেডিকশন সম্পর্কে তোমাদের সঙ্গে শেয়ার করব। এবারে আমরা প্রথমে এক্সাম লেভেল নিয়ে কথা বলি, কেননা এই যে এক্সাম হয়ে গেল তাতে যে প্রশ্নপত্রগুলো ছিল আমরা পরীক্ষার্থীদের কাছে শুনে এবং প্রশ্নপত্র বিশ্লেষণ করে বুঝতে পেরেছি যে এক্সামের যে প্রশ্নগুলো ছিল তাতে জেনারেল নলেজের প্রশ্নগুলো বেশ সহজ ছিল, আর অ্যারিথমেটিকের যে প্রশ্নগুলো ছিল সেগুলো একটু সময় নেওয়ার মতো ছিল, আর বাকি প্রশ্নগুলো বেশ মাঝারি ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। প্রশ্নগুলো যেহেতু খুব বেশি কঠিন ছিল না, তাই কাট অফ হাই হওয়ার সম্ভাবনা। আজ আমরা এখন আলোচনা করব এক্সপেক্টেড কাট অফ কত হতে পারে, এবং এর জন্য আমরা বিভিন্ন ছাত্রছাত্রীর কাছ থেকে ফিডব্যাক নিয়েছি এবং প্রশ্ন বিশ্লেষণ করে আমরা একটা অনুমান করেছি। সেই অনুমান অনুসারে আমরা এখন শেয়ার করব এক্সপেক্টেড কাট অফ কত হতে পারে। জেনারেল ক্যাটাগরিতে কাট অফ হতে পারে 33 থেকে 36-এর মধ্যে, আর ওবিসিতে কাট অফ হতে পারে 30 থেকে 33-এর মধ্যে, আর এসসিতে কাট অফ হতে পারে 27 থেকে 30-এর মধ্যে, আর আর থাকলো এসটি মোটামুটি 25 থেকে 27-এর মধ্যে, আর বাকি থাকলো ইডব্লিউএস। আপনারা জানেন যে ইডব্লিউএস এ অনেক কম মার্কসে পাস করা যায়, তাই ধরে নেওয়া যাক 20 থেকে 25 যেতে পারে ইডব্লিউএস এর কাট অফ। ফাইনাল কাট অফ নির্ভর করবে পরীক্ষার্থীর সংখ্যা, প্রশ্নপত্রের ডিফিকাল্টি লেভেল এবং পরীক্ষার্থীর ওভারঅল পারফরমেন্সের উপর। তুমি যদি 35 বা তার থেকে বেশি পেয়ে থাকো তাহলে তুমি সেফ জোনে আছো, এবং কেউ যদি তার থেকে কম পেয়ে থাকো তাহলেও চিন্তার কোনো কারণ নেই, কেননা অনেক সময় আমরা যে কাট অফ এক্সপেক্ট করি তার থেকে অনেক কম মার্কসেও কিন্তু কাট অফ হয়, তাই ভেঙে পড়ার কোনো কারণ নেই। মানে তোমাদের মার্কস কত এলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের প্রত্যেকটি কমেন্টের উত্তর দেওয়ার আমরা চেষ্টা করব। আর তোমরা যারা যারা ডাব্লিউবিপি, ডাব্লিউবি এসএসসি, তারপরে আরআরবি, আপার প্রাইমারি এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছ, তোমরা অবশ্যই আমাদের এই টিচিয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি চাপতে ভুলবে না। আমাদের টিচিয়ার ইউটিউব চ্যানেল তোমাদের জন্য সবসময় পাশে আছে, পাশে থাকবে এবং যথাসাধ্য সহযোগিতা এবং সাপোর্ট দিয়ে যাবার চেষ্টা করবে।